শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক নাম্বার ৩২। যদৃচ্ছয়া চ পপ্পন্যম স্বর্গদ্বারমপাবৃতম সুখিন সত্রিয়া পার্থ লভন্তে যুদ্ধমৃদশম। শব্দার্থ: যদিচ্ছয়া আপনা থেকেই, চ এবং উপপন্নম উপস্থিত হয়েছে, স্বর্গদ্বারম স্বর্গদ্বার, অপাবৃতম উন্মুক্ত, সুখিন সুখী, ক্ষত্রিয়া ক্ষত্রিয়রা, পার্থ হে পৃথাপুত্র, লভন্তে লাভ করে, যুদ্ধম যুদ্ধ, ঈদৃশ্যম এই রকম। অনুবাদ: হে পার্থ, স্বর্গদ্বার উন্মোচনকারী এই প্রকার ধর্মযুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ না চাইতেও যেসব ক্ষত্রিয়ের কাছে আসে তারা সুখী হন। তাৎপর্য: অর্জুন যখন বলেছিলেন এই যুদ্ধে কোনো লাভ নেই, এই পাপের ফলে আমাকে অনন্তকাল ধরে নরক যন্ত্রণা ভোগ করতে হবে, তখন সমস্ত জগতের পরম শিক্ষাগুরু ভগবান শ্রীকৃষ্ণ তাকে তিরস্কার করে বলেছিলেন যে তার এই উক্তি তার মূর্খতার পরিচায়ক। তার স্বধর্ম ক্ষাত্রধর্ম ত্যাগ করে অহিংসা নীতি অবলম্বন করা তার পক্ষে অনুশোচিত। যুদ্ধক্ষেত্রে ক্ষত্রিয় যদি অহিংসা নীতি অবলম্বন করে তবে তাকে কি একটি মস্ত বড় মূর্খ ছাড়া আর কিছুই বলা যায় না। পরাশর স্মৃতিতে ব্যাসদেবের পিতা পরাশর মুনি বর্ণনা করেছেন, ক্ষত্রিয় হি প্রজারক্ষান শস্ত্রা প্রাণী প্রদণ্ডয়ন নির্জিতা পর সৈন্য নাদি শীতিরাম ধর্মেণ পালায়েত। সব রকম দুঃখ দুর্দশা থেকে রক্ষা করে প্রজা পালন করাই হচ্ছে ক্ষত্রিয় ধর্ম, এবং সেই কারণে নিজ শৃঙ্খলা বজায় রাখার জন্যে তাকে অস্ত্র ধারণাপূর্বক দণ্ডদান করতে হয়। তাই তাকে বিরোধী ভাবাপন্ন রাজা সৈন্যদের বলপূর্বক পরাজিত করতে হয়, এবং এইভাবে ধর্মের দ্বারা তার পৃথিবী পালন করা উচিত। সব দিক দিয়ে বিবেচনা করে দেখলে দেখা যায় অর্জুনের যুদ্ধ থেকে বিরত থাকার কোনোই কারণ ছিল না। যুদ্ধে যদি তিনি জয়লাভ করতেন তবে তিনি রাজ্যসুখ ভোগ করতেন, আর যদি যুদ্ধক্ষেত্রে তার মৃত্যু হতো তবে তিনি স্বর্গলোকে উন্নীত হতেন, যেখানে তার জন্য দ্বার ছিল অবধারিত। যুদ্ধ করলে উভয় ক্ষেত্রেই তিনি লাভবান হতেন।